লকড হয়ে গেছে নাকি? কোথায় দিলে এটা টিপ দিলে এটা বেরিয়ে আসবে। আচ্ছা, বেরোলে দেখেন নিচে একটা এই যে একটা অপশন আছে, টিপ দিলে এর উপরে দিয়ে। আচ্ছা বুঝছি। বেরিয়ে গেছে। পুরোটা খুললাম না, লাগাই দিলাম। পাউডার দিলে আমি যতটুকু দিলাম পরিমাণ মতো, যতটুকু কাপড় দেবো, তারপর আমি ভাবছি লোড করে রাখবো। যতটুকুই কাপড় দিবেন আপনার এটা পুরোটাকে সরাই দিবেন, ঠিক আছে? হ্যাঁ, যে কাপড়টা দেন পুরোটা সরাই দিবেন, কোনো কয়েন টয়েন থাকে না, যাতে পকেটের মধ্যে অনেক সময় কয়েন থাকে, লোহার ইয়েটিয়া থাকে, চাবি থাকে, সরাই দিব বলতে সরাই দিবেন, মানে ওগুলো ফেলে দিবেন, মানে রাইখে দিবেন। রাইখে শুধু কাপড়টা দিবেন, কাপড়টা দিয়ে কাপড়টাকে সরাই দিবেন। আচ্ছা, আমি তাহলে কি নিয়ে আসি কাপড় নাকি? আসলে আমাদের ফুল সার্কেলটা তো আমাকে দেখানো সম্ভব না, কারণ আমার একটা কাজ আছে আর কি। আমি আপনাকে দেখাই দিয়ে দিই, ঠিক আছে? প্রক্রিয়াটা দেখাই দিই তাহলে হবে। ঠিক আছে। আর এই যে একটা ফিল্টার আছে, এটা আপনার প্রতি মাসে বা 15 দিনে একদিনে আপনার করবেন, পরিষ্কার করবেন। এটা বলতে আপনার এই যে হালকা সুতলি জাতীয় ইয়াগুলো আছে না, ওগুলো এখানে বেজে যায় কি। আচ্ছা, সুতাগুলো আছে না, হ্যাঁ, ওগুলো এখানে বেজে যায় আর কি। আবার লাগাই দিবেন। আচ্ছা, হ্যাঁ। তারপর রয়েছে আপনার এই যে কাপড় তো দিলেন, কাপড় দিয়েছেন, কাপড় দেওয়ার পরে পাওয়ার অন করবেন। ও আচ্ছা, কাপড় দেওয়ার পরে পাওয়ার অন। হ্যাঁ, আপনার আগে পরেও দিলেন, আগেও দিলেন, আপনার সমস্যা নেই। এই যে দেখেন এখানে কতগুলো অপশন দেওয়া আছে, P1 P2 P3 এবং P12 পর্যন্ত, ঠিক আছে? প্রতিটা হচ্ছে এক একটা প্রোগ্রাম। আচ্ছা, প্রতিটা প্রোগ্রাম এক এক ধরনের কাজ করবে আর কি। আচ্ছা, আর প্রতিটা প্রোগ্রামই আপনার এক এক রকম কাপড় আর এক এক রকম ইয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে? আর এই প্রতিটা প্রোগ্রামে আপনার মেশিন অটোমেটিকলি পানি গরম বাকি এটা সব কিছু নিজেই টাইম সবকিছু আপনার মেশিন নিয়ে নিবে। শুধুমাত্র আপনি কাপড়টা দিবেন আর এই পাওয়ারটা অন করে এখানে ক্লিক করতে হবে, পাউডারটা দিয়ে দিবেন আর কাপড়টা দিয়ে খালি পাউডারটা দিয়ে দিবেন, পানিও আর নিজ মতো নিয়ে দিবেন, ঠিক আছে? আপনি এই যে প্রোগ্রামগুলো সিলেক্ট করতে হলে এই যে প্রোগ্রাম এটা টিপ দিবেন, টিপ দিলে যে P1 P2 P3 এই যে P4। আচ্ছা আচ্ছা, বুঝছি, এখানে শো করবে আর কি। আর ডেইলি ওয়াশ হইতেছে আপনার। আচ্ছা, এখানে যখন প্রোগ্রাম আমি সেট করলাম, সেট করার পরে রাইখা দিলেই হয়ে যাবে? না না, তাহলে আমি দেখাই দিচ্ছি। আপনার ডেইলি প্রোগ্রামগুলো আছে না, ডেইলিটা হইতেছে আপনার যে নরমাল কাপড়গুলো আছে ওগুলোর জন্য লাগে, যে গেঞ্জি এটা আমি দিলাম, গেঞ্জি এগুলা। আর হেভি হইতেছে আপনার জিন্সের প্যান্ট গুলো আছে না। হ্যাঁ, আর ডেলিকেট হইতেছে আপনার একদম পাতলা কাপড়গুলো আছে না, যে পাঞ্জাবি যে হ্যাঁ হ্যাঁ, ওই যে জর্জেট কাপড়গুলো। হ্যাঁ হ্যাঁ, জর্জেট। হ্যাঁ, হোয়াইট মানে সাদা কাপড়, সাদা কাপড়ে অনেক সময় ময়লা বেশি থাকে, স্টেইন ওয়াশ মানে যে খুবই গভীর দাগ আছে, হ্যাঁ ওইটা। তারপর অ্যান্টিব্যাকটেরিয়াল মানে জীবাণুযুক্ত, মানে বাচ্চাদের কাপড় জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল। ওকে, এই যে শীতের যে উলেন কাপড়, তারপরে যে বেডশিট, বিছানা চাদর। হ্যাঁ, ইকো ওয়াশ হইতেছে আপনার পাওয়ারটাকে সেভ করে ইয়েটা কমায়, সময়টা কমায় নিয়ে আর কি। আচ্ছা, ইকো ওয়াশটা তাহলে যে কোনো মোড, মানে স্ট্যান্ডার্ড মোড নাকি? স্ট্যান্ডার্ড মোড, কিন্তু এটা আপনার ইলেকট্রিসিটি সেভ করে আর কি। আচ্ছা, ওই আপনি মনে করেন যে আপনি কম খরচ করতেছেন, তার মানে যে কোনো কাপড় ইকো ওয়াশে করা যেতে পারে না? হ্যাঁ, করা যেতে পারে, কিন্তু আপনি এটাতে ডেইলি ওয়াশে ইকো ওয়াশটা বেশি করে আর কি। সবাই ডেইলিটারে ইকো ওয়াশে নিয়ে যায়। এটা সবসময় করেন না, এটা সবসময় করার দরকার নেই। আপনার যদি বেশি ময়লা থাকে তাহলে ইকো ওয়াশ দরকার নেই, তাহলে ডেইলি ওয়াশ দিদি তাহলে হয়ে যাবে। মানে খুব বেশি ময়লা নরমাল ধরেন আমি একদিন পরছি, এটা একটু খালি পরিষ্কার হয়, সেটা ইকো ওয়াশ করবো। হ্যাঁ, ইকো ওয়াশ করতে পারেন, বা ডেইলি ওয়াশে দিলেও পারেন, ঠিক আছে? বা আপনি পাউডার ছাড়া আপনি ডেইলি ওয়াশে দিয়ে দিলেও পারেন। আর যে রাইজ আর এডি হচ্ছে আপনার ম্যানুয়াল কিছু কিছু অপশন আছে, যে রাইজ এন্ড ড্রাই, মানে এডি দিলে এই যে খালি হালকা ধোয়া দিয়ে তারপর ড্রাই করে দিবেন। ও আচ্ছা, আমি প্রথম দিলাম ডেইলিতে, পরে 10-এ দিলাম। না না, ওইটা আপনি যদি ডেইলিতে দিয়ে দেন ডেইলিতে, তাহলে আপনার ধোয়া থেকে একটু একটু বাবা। হ্যাঁ, আমি বলি আপনাকে পানি ভিজানিতে থেকে যা আছে সবকিছু করে দিবেন, 4টা অপশন সবগুলো ফিল আপ করে দিবেন, সোক ওয়াশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টা অপশন। আর যদি এই 10-এ দেন তাহলে এই যে রাইস এন্ড ড্রাই, হ্যাঁ এই দুটোই করে দিবেন, এই দুটো। আচ্ছা, আর যদি 11-এ দেন তাহলে ড্রাই অনলি, জাস্ট ড্রাই অনলি, শুধুমাত্র শুকিয়ে দিবেন। আচ্ছা, এগুলো কখন অ্যাকচুয়ালি কোন কেসে আমি 10 আর 11 দেব? 10 আর 11 হচ্ছে আপনি 11টা যেহেতু আপনি মনে করেন যে বৃষ্টিতে ভিজে আসছে, কিছু কাপড় এটা শুকাইতে হইব। হ্যাঁ, ওটা শুকাইতে হবে, তখন আপনি ড্রাই অনলি দিয়ে দিবেন। আর 10টা কোনবালা? 10টা হইছে আপনার শুধুমাত্র ভিজায়া ধুয়ে নেবেন, মানে শুকাই নেবেন আর কি, ভিজাবেন আর শুকাই নেবেন, শেষ। মানে আমি পাউডার দেব না, কিছু করব না।
যা শুধু ভিজায় শুকায় লাগবো। আর এটা হচ্ছে ওয়াশ অনলি হচ্ছে আপনার ড্রাই করা লাগবে না, ড্রাই আপনি চিপা টিপেন আপনি করবেন, তাহলে মেশিন ড্রাই করে দিবে, আপনি ড্রাই অনলি না ওয়াশ অনলি আর কি। আচ্ছা হ্যাঁ এগুলাই। আর এই প্রোগ্রাম সিলেক্ট করার পরে এই যে P1M সিলেক্ট দিলাম আর কি, দেওয়ার পরে এই যে স্টার্ট বাটন দিলে এই মেশিন সবকিছু কাজ করে নিবে, পানি নিবে আর যা আছে এভরিথিং সবকিছু নিজের মতো নিয়ে নিবে। আচ্ছা কিন্তু আপনার ইচ্ছা হয়েছে যে আপনি পানি একটু বেশি দিয়ে নেবেন, এটা কিন্তু অলরেডি প্রোগ্রাম চলছিল, আমি কিন্তু অফ করে আপনি বাকিটা দেখাইতেছি। দেখেন পানি কিন্তু ওইখান দিয়ে পড়ে দেবেন, যাক অসুবিধা নেই। এই দেখেন যেহেতু আপনার মনে হয় P1 এ আছেন, কিন্তু আপনার পানির লেভেলটা আপনার মতন সেট করবেন, তখন এই যে অটো ফিল কিন্তু অলরেডি দেওয়া আছে, কিন্তু না আপনি আপনার মতো সেট করবেন, তখন এই যে এটাতে টিপ দিবেন 1 2 3 4 5 এই 10 লেভেল পর্যন্ত আছে। আপনি লেভেল বলতে মানে কতটুকু পানি এখানে আসে? এটা আপনার এই যে ফুল বাকেটটা ভরে, ফুল বাকেটে কত লিটার আসে? এটা 9 কেজির মতন। আপনি আমার বলি এই যে 9.5 কেজি দেওয়া আছে না, কাপড় টাপড় সবকিছু মিলে কিন্তু 9.5 কেজি বুঝছি। আর 3 ভাগের 2 ভাগ কাপড় দিবেন, বাকেটের 3 ভাগের 2 ভাগ কাপড় দিবেন। আচ্ছা। আর এই যে ড্রাই আর দিছে আপনার স্পিডের কতটুকু থাকবে, জেন্টাল, তারপরে নরমাল, এক্সট্রা। ড্রাই আমি যখন এখানে 11 দিব তখন হচ্ছে কি এখানে আমি স্পিডটা কত দেব? স্পিডটা আপনার অটোমেটিক, যদি আপনি ড্রাই দেন তাহলে স্পিডটা আপনার মেশিন সেট করে নেবে। যদি আপনার ইচ্ছা হয় ম্যানুয়ালি তাড়াতাড়ি করার জন্য, হ্যাঁ তাহলে আমি, যদি আপনার ইচ্ছা হয় যে আমি আরো স্পিড দিব, তাহলে আপনি বাড়াই দিতে পারেন, কিন্তু আপনার নরমাল থাকাটা এসে মানে মেশিনের জন্য ভালো। আর এসে হট ওয়াটার, এটা যদি আপনার ইচ্ছা হলে যে আপনি ডেইলি ওয়াশে আপনি গরম পানিতে দেবেন, তখন ভালো থাকে। আচ্ছা ডেইলি ওয়াশে তখন এটা এখানে ক্লিক করতে হবে না? আর এখানে কিছু কিছু অপশন আছে, আপনার এই গরম পানি দিয়ে ধুয়ে দিবে। কোন অপশনটা গরম পানি দিয়ে ধুয়ে দিবে? এই যে স্টেন ওয়াশটা গরম পানি দিয়ে ধুয়ে দিবে। আর আমি শুধু ব্যাকটেরিয়াল এটা গরম পানি। আচ্ছা। আর হট ওয়াটার যদি দেই পানি গুলো ডেইলিতেও আপনি হট ওয়াটার দিয়ে করে দিবেন। তো আগে আমি হট করে লইলাম, পরে ডেইলি দিব। আপনি জাস্ট সিলেক্ট করে জাস্ট এই যে স্টার্ট দিয়ে দিবেন, ডেইলি সিলেক্ট করে পরে হট ওয়াশ দিয়ে দিলাম। আপনার যদি মনে চায় যে আমি ডেইলিতেই হট ওয়াটার দিয়ে মানে গরম পানি দিয়ে ওয়াশ করব, তখন জাস্ট আপনি এটা জাস্ট সিলেক্ট করে স্টার্টে দিয়ে দিবেন, মেশিন যা কাজ করে সবকিছু করে নিবে, সময় নিয়ে নিবে সবকিছু। আচ্ছা। এতে ঘাবড়ানোর কিছু না। আচ্ছা। আর যে সময়টা নিবে সময়টা দেখে ঘাবড়ানোর কিছু নাই, কারণ এই সময়টার মধ্যে ভিজিয়ে রাখবে কিছু। সর্বোচ্চ কতক্ষণ লাগে অ্যাকচুয়ালি? 2-3 ঘন্টা না 2 ঘন্টা? হ্যাঁ লাগে। কম কাপড় দিলেও বেশি সময় লাগে? এ মেশিনে আপনার সময় নিজের মতন সিলেক্ট করে নেবেন। আচ্ছা। আর যে সময়টা নিবে এটার মধ্যে আপনার নিজে ধুয়ে ভিজিয়ে রাখবে। ধরেন আমার এখন এত সময় চাই না, আমি আরেকটু আর্লি, তখন স্টপ বন্ধ করে দিব নাকি? স্টপ বন্ধ করে রাখবো না। যদি আপনি না আমার একটু তাড়াতাড়ি দরকার, স্পেস এক্সপ্রেস ওয়াশে দেবেন, এটা দিলে মানে আপনার কিছুটা সময় কম হয়। আর চাইল্ড লক এটা কোন জায়গায়? এটা দুটো টিপ দিলে চাইল্ড লক হয়ে যাবে। এটা চাইল্ড লক লাগে না, এটা এমনিতে ছোট আছে। বুঝছি। এই দুটো টিপ দিলে চাইল্ড লক হয়ে যাবে। আচ্ছা এখন আমি